আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন বাটার মশলা। এটা সহজ সরল এবং একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে, কিন্তু খেতে একদমই বড় হোটেল বা কোনো রেস্টুরেন্টের মতো হবে। তন্দুরি রুটি, রুমালি রুটি বা রুটি যে কোনো কিছুর সঙ্গে হোক, আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন এই একটা খাবারের কথাই মনে পড়ে, চিকেন বাটার মশলা। তো চলুন আমরা রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তেল যদি একসঙ্গে দেওয়া যায় তাহলে আর এক্সট্রা কালার দেওয়ার প্রয়োজন হয় না, আর খুব সুন্দর রং আসে। তারপর আমি নিয়ে নিচ্ছি টক দই। টক দই আমি নিয়ে নিচ্ছি 3 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আদা জিরা রসুন বাটা 2 চামচ। তারপর একটা পাতিলেবুর অর্ধেকটা রস নিলাম আমি। পাতিলেবুর অর্ধেকটা রস আমি দেখুন এই যে বের করে নিয়েছি। এবার যে আমি মাংসটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, প্রায় 300 মতো মাংস আছে। প্রায় 300 মতো মাংস আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। এভাবে আপনারা যে কোনো মাংস বা সেরকম খাবার তৈরি করলে লঙ্কা গুঁড়ো আর সর্ষে তেল দিয়ে সুন্দর একটি বাড়ির ঘরোয়া কালার আনতে পারেন, কারণ আর্টিফিশিয়াল কালার শরীরের জন্য খুবই খারাপ, এটা ক্যান্সারাস। তো সমস্ত মশলা দিয়ে মাংসটা রেখে দিলাম। প্রায় আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো, বেশি রাখলে আরও ভালো। সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে যেটা প্রসেস আছে, একটা পাত্রে আমি বাটার দেব। বাটার দিয়ে দিলাম। এরপর যা যা দিচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখবেন। বাটার দিয়ে বাটারটা মেল্টেড হলো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, 2টো টমেটো কেটে রেখেছিলাম, 2টো টমেটো, কাজু দিয়ে দিলাম হাফ বাটি, গরম মশলা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম। এবার এটাকে আমি হালকা আঁচে নড়িয়ে চড়িয়ে ভেজে নেব। দেখুন এটা কিভাবে লাল হয়ে গেছে। খুব একটা লাল করব না, নাহলে পুড়ে যাবে। তো এই ধরনের একটা লাল করে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা আমি নামিয়ে নিয়েছি। এখানে একটা টিপস আপনাদের জন্য, এটা গরম অবস্থায় কখনো মশলা করবেন না, এটা ঠান্ডা করে তারপর এটা একটা মিক্সিতে ভালো করে বেটে নেবেন। সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। তারপর আমি একটু এর মধ্যে শুকনো অবস্থায় কখনো বাটবেন না, একটু জল নিয়ে নেবেন। এই হাঁড়িতে অনেকটাই মশলা লেগে আছে, তো আমি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা বেটে নিই। মশলা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে, একটা চালনের সাহায্যে, যে কোনো কিছু হয় আপনাদের বাড়িতে যাও আছে, আপনারা ভালো করে এটা চেলে নেবেন। যদি না চালেন কারণ এটা মুখে লাগবে মশলা। আর যদি চিকেন বাটার মশলা হোক, পনির বাটার মশলা হোক, ওই মশলাগুলো দানা দানা যদি মুখে লাগে তাহলে সেই জিনিসটার নাম তো একদম বাটারি, তো বাটারি ফ্লেভার লাগবে না। যতই আপনি বাটার দিয়ে দেন, মুখের মধ্যে যদি কিছু কঠিন কিছু লাগে তো ভালো লাগবে না খেতে। সো আপনারা মশলাটাকে চেলে নেবেন। এদিকে আসি অন্য একটা প্রসেসে। এখানে চলে এলাম। এখানে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন আমি পরপর এটা ভেজে নেব। তো রেস্টুরেন্টে কী করে ওটা তন্দুর করে, ওরা তন্দুরে ওটা সেঁকে নেয়, কিন্তু যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে করব, আমার কাছে কোনো তন্দুর নেই, তো আমি এটা হাঁড়িতেই তাওয়াতে ফ্রাইং প্যানে আমি ভেজে নেব। এটা উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে লো ফ্লেমে। যদি আমরা ভাজি তাহলে সুন্দরভাবে ভাজা যাবে, পুড়বে না। সুন্দর দেখুন কি সুন্দর লাল রং এসছে।
আর 90% কাজটা কিন্তু এখানেই করতে হবে আপনাকে। 90% যে কুকিং কাজটা, 90% রান্না কিন্তু এই অবস্থাতে, এই পর্যায়ে আপনাকে কমপ্লিট করতে হবে। আর এইভাবে আমি ভিডিওটা বড় হয়ে যাবে, বাকিটা দেখালাম না, বাকিটা মাংস আপনারা এইভাবে ভেজে নেবেন। আবারও আমি বাটার দেব, আমি কিন্তু তেলের প্রয়োগ করছি না, যেহেতু এটা বাটার, চিকেন বাটার মশলা, তাই জন্য আমি বাটার দিয়ে সমস্ত রান্নাটা করব। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও দিলাম, ধনে গুঁড়ো দিলাম, একটুখানি হলুদ দিলাম, হলুদ অপশনাল, লবণ দিলাম। এবার এটা ভাজবো। হলুদ কেন অপশনাল? অনেকে এটা সাদা সাদা খেতে পছন্দ করে, তো আমার একটু টকটকে কালার পছন্দ হয়, তাই জন্য আমি হলুদ দিয়েছি। তো আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কাও দিলাম, ঝাল লঙ্কা গুঁড়োও দিলাম, আন্দাজ মতো যে যেরকম খাবে। এবার মশলা ভাজা আমার লাল হয়ে গেছে। এবার যেটা আমি মিক্সিতে বেটে ছেঁকে রেখেছিলাম, সেই ছাঁকা, সেই পিউরিটা এবার আমি দিয়ে দেব। এটা খুব সুন্দর করে পেস্ট, আমি আগেও বললাম করতে হবে, নালে কিন্তু মুখের মধ্যে দানা দানা লাগবে, একদমই খেতে ভালো লাগবে না। দেখুন সুন্দর করে এটাকে আমি ভেজে নিয়েছি। আর এবার জল দিয়ে দিলাম, কারণ কি এটা ভালোভাবে পাকাতে হবে। ওদিকে 90% কিন্তু মাংসটা পাকানো আছে, চিকেনটা, আর এদিকে আমাকে এটা পাকাতে হবে। কসুরি মেথির পাতা আমি দিয়ে দিলাম। অনেকে মশলাতেও কসুরি মেথি দিতে পারে, কিন্তু আমি মশলাতে দিইনি, তাই কসুরি মেথির পাতা আমি দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে পাকাতে হবে, কারণ এই গ্রেভিটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। এটাই হচ্ছে আসল, মানে চিকেন বাটার মশলার আসল জান হচ্ছে কিন্তু গ্রেভিতে। এবার যে 90% কুক করে রেখেছিলাম আমি ফ্রাই করে, যে চিকেনটা, সেই চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এবার একসঙ্গে এটাকে কিছুক্ষণ রান্না করব, প্রায় 5 মিনিট মতো। এবার একটু জল দেব, যাতে যে গ্রেভির যে ফ্লেভারটা আর যে এর মধ্যে ঢুকে যায়, আর এটা আরেকটু ভালো করে পাকে। একটু জল দেব, এটা জল কিন্তু আপনারা আন্দাজ মতো দেবেন, কতটা মানে কীরকম থিকনেস রাখবেন, কতটা গাঢ় রাখবেন গ্রেভিটা, সেই হিসাবে। তো আমি একদম খুব গাঢ়ও না, আর খুব একদম ঢলঢলানি ঝোল ভালো লাগে না, যাতে একটু গায়ে গায়ে লেগে থাকে, সেই হিসাবে জল দিয়েছি। ধনেপাতা ছিটিয়ে দিলাম, আর তারপর উপর থেকে আমি ক্রিম দেব, ফ্রেশ ক্রিম। কিন্তু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তো আমি দুধের সরটা তুলে রেখেছিলাম দুইবার সরটা তুলে রেখে, এই যে আমি দুধের সর থেকে দেখুন ফ্রেশ ক্রিম বানিয়ে নিয়েছি বাড়িতেই। এবার রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটির সঙ্গে বেশি ভালো লাগে, যে কোনো রুটি।